হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। এখন বাজছে সকাল ৮টা। এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমি আমার ৭ মাসের বাচ্চাকে সকাল থেকে রাত পর্যন্ত কী কী খাবার দিই এবং কয়বার খাবার দিই। এই যে প্রথমেই দেখলেন আমি কলাটাকে একটা কাগজে মুড়িয়ে রেখেছিলাম। কলা যদি এইভাবে আপনারা রাখেন তাহলে দেখবেন কলা নষ্ট হবে না। দেখবেন কলা একদিনের বেশি দুদিন রাখলেই পেকে যায় খুব, আর খুব পেকে গেলে বাচ্চারা একেবারেই খেতে চায় না। আমার ছেলে তো একেবারেই খেতে চায় না। সেজন্য কলাটাকে ভালো করে ধুয়ে একটা কাগজে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, তাহলে দেখবেন অনেক দিন ভালো থাকবে। কলার খোসাটা যদি কালো হয়ে যায় কলাটা কিন্তু ভালো থাকবে আর শক্ত থাকবে। তা খাওয়ানোর আধ ঘন্টা আগে বার করে নেবেন। আমি সকাল ৮টা বাজছে, এখন ৮টার সময় আমার ছেলেকে একটা পাকা কলা আমি ম্যাশ করে খাইয়ে দেবো। আগে মিক্সিতে পেস্ট করে দিতাম, কিন্তু মিক্সিতে দিলে একেবারে ফাইন পেস্ট হয়ে যায়। আর জানেন তো, ফল যদি একেবারে আপনি ফাইন পেস্ট করে দেন তাহলে তার কিন্তু ক্যালোরি গুণ যেটা উপকারিতা কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্য যতটা পারবেন হাতে করে চটকে বা একটু বড় হলে একটু গোটা হাতে দিয়ে খাওয়ার অভ্যাস করাবেন, সেটাতে অনেক বেশি উপকার পাবে। আমি কলাটা একটা কাঁটা চামচে করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করার পর আমার ছেলেকে এই কলাটা আমি খাইয়ে দেবো। আগে আমার ছেলেকে আমি সলিড শুরু করেছিলাম। সলিড শুরু করার পরে আমার ছেলেকে আমি যতবারই খাওয়াতাম, খাওয়ার পরপরই ও পটি করে দিত। সেই জন্য আমি ডাক্তার দেখাতে গেছিলাম। ডাক্তারবাবু আমাকে অনেক খাবারের আইডিয়া দিয়েছেন এবং ও কী কী খাওয়াতে বারণও করেছেন, সেগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। পাকা কলাটা তো চটকানো হয়ে গেছে, এবার আমার ছেলেকে আমি খাইয়ে দেবো। ও কিন্তু ফল খেতে খুব পছন্দ করে, পাকা কলা হোক আপেল হোক। আর আমি কিন্তু সকালে ওকে ও ৭টায় ঘুম থেকে উঠেছে, ওকে কিন্তু আমি দুবার ব্রেস্ট ফিড করিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি ওকে কলাটা দিচ্ছি। আপনারা কিন্তু সকালে বাচ্চাকে আগে খাওয়াবেন, খালি পেটেই কিন্তু কলা খাওয়াবেন না। আর আমি আমার বাচ্চার রুটিন বা ডায়েট চার্ট আপনার সাথে আমি শেয়ার করছি। আপনার বাচ্চা না মিলতেও পারে, আপনি কিন্তু এটা হুবহু ফলো করবেন না। আপনি আপনার বাচ্চাকে যেরকম খাওয়াচ্ছেন আপনি সেই রকমই খাওয়াবেন, এটা আপনার কাছে একটা ধারণা হতে পারে। যেমন আমি নিজেও ইউটিউবে আমি অন্য অনেকজনের ভিডিও দেখি, দেখে আমার যেটা মনে হয় আমার একটা কাট করি, অনেকটা অ্যাড করি আমার ছেলের খাবারে। আমি কিন্তু হুবহু কারোর খাবার কোনোদিন ফলো করি না। আপনিও আমার ভিডিও যিনি দেখছেন বা যারা ভাবছেন আমার ভিডিও দেখে বাচ্চাকে খাওয়াবেন, তারাও কখনো A to Z ফলো করবেন না। কারণ আপনি মা, আপনার বাচ্চার ভালো আপনি সবথেকে ভালো বুঝবেন যে আপনার বাচ্চা কী খেতে পছন্দ করে। আর বাচ্চা যেটা খেতে পছন্দ করে আপনি সেটাই খাওয়াবেন। মাশাআল্লাহ, আমার ছেলেকে খাওয়াতে আমার একদম টাইম লাগে না। ও পাকা কলা বা আপেল সিদ্ধ খেতে পছন্দই করে। ওকে আমি এটা খাইয়ে দিয়েছি। খাইয়ে দেওয়ার পরে আমি ওকে একটু খিচুড়ি খাওয়াবো। ও যে বারবার পটি করে দিচ্ছিল, সেজন্য ডাক্তার বলেছেন যে ওকে খিচুড়ি টাইপের খাবার খাওয়াতে। আমি আগে ওকে ওটস খাওয়াতাম। ওটসটা ওকে বন্ধ রেখে ৯ মাস বয়স থেকে খাওয়াতে বলেছেন। ওটস একটু হজম করতে নাকি একটু সমস্যা হয়, খিচুড়ি সহজেই হজম হয়। আমি সেজন্য একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে আমি সবজির খিচুড়ি বানিয়ে নেবো। আমি গাজর, রাঙা আলু, একটু সামান্য ভেন্ডি দিয়েছি, আর চাল আর ডাল আছে। খিচুড়িটা বানিয়ে নেওয়ার পরে আমি ওকে খাওয়াবো। ও তো ৮টার সময় খেয়েছে কলাটা। কলাটা খাওয়ার পরেও কিন্তু অনেকটা খেলা করে, তারপরে ওকে আমি ওই টাইম বুঝে ৯:৩০ ১০টার মধ্যে খাইয়ে দিই। আমি খিচুড়িটা ওর জন্য রান্না করে রাখছি। আপনারা আপনাদের বাচ্চার পছন্দ অনুযায়ী খাবার দেওয়ার চেষ্টা করবেন। আর প্রত্যেক দিনই বাচ্চাকে সব সময় ৩ বেলাতেই খিচুড়ি দেবেন না। আর আপনার বাচ্চা যদি ৩ বেলা খেতে চায় সলিড খাবার, ৩ বেলাতেই আপনি ভাত বা খিচুড়ি দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর দেখুন আমি খাবারে নুন অ্যাড করলাম। অনেকেই বলে ইউটিউবে যে বাচ্চাদের খাবারে নুন অ্যাড করতে নেই। অনেক ডাক্তারও শুনেছি বারণ করে। কিন্তু আমার ছেলেকে আমি যে চাইল্ড স্পেশালিস্ট দেখাই, উনি বললেন বাচ্চার খাবারে নুনটা দেওয়া যেতেই পারে, কিন্তু অল্প পরিমাণে। নুন তো আমাদের বড়দেরও খুব অল্প পরিমাণে খাওয়া উচিত। তাই আমার ছেলের খাবারে আমি নুন দেওয়া শুরু করেছি। চিনিটা কয়েকদিন পর থেকে দেবেন, চিনি দেবেন না, কিন্তু নুনটা দেওয়া যেতে পারে। আমি নুন আর একটু হলুদ দিয়ে খিচুড়িটা নাড়িয়ে নিয়েছি ভালো করে। তারপরে ওটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো সিদ্ধ হতে। আমার ছেলে দিকে খেলা করছে। খেলা করার পরে ওদিকে খেলছিল আর আমি ওর খিচুড়িটা এবার আমি তৈরি করে নেবো। ছাঁকনি করে আমি খিচুড়িটা এবার গলিয়ে নেবো। আমি ওর খাবার আর মিক্সিতে পেস্ট করি না, এরকম করে ছাঁকনিতেই গলিয়ে নিই। যদি ভাত হয় তাহলে একটু মিক্সিতে ভাতটা পেস্ট করে নিই। আর ডিমের কুসুম ওকে আমি দিচ্ছি একটু একটু করে। আমার ছেলে ডিমটা কিন্তু খেতে পছন্দ করে না। ডিমটা যদি খায়ও, আমি দেখেছি ডিমটা কেউ হজম করতেও পারে না, সেই জন্য ওকে আমি খুব কম পরিমাণে ডিম দিই। বাচ্চা হজম করতে পারছে না বা বাচ্চা বমি করছে বা বাচ্চা আপনার পটি করছে বলে বাচ্চাকে খাওয়ানো বন্ধ করে দেবেন না, এটাও ডাক্তারবাবু আমাকে বলেছেন।
বাচ্চার খাওয়ানো বন্ধ করে দিলে মানে বাচ্চার মানে হজম শক্তিটা আরও কমে যাবে এবং খাবার প্রতি ওর অনীহাটা বাড়বে। বাচ্চাকে সলিড শুরু করলে বাচ্চা পটি করবে, বাচ্চা বমি করবে, এটাই কিন্তু নর্মাল। খুব বেশি পরিমাণে যদি করে তাহলে আপনি অবশ্যই ডাক্তার দেখাবেন। খাবারটা কয়েকদিন বন্ধ করার পরে আবার নতুন করে চালু করবেন। তারপরে ও স্কুল থেকে বাড়ি চলে এসছে, ওর এখন মর্নিংয়ে স্কুল হচ্ছে, মানে এত গরম বলে, আর ওকে দেখে একেবারে লাফাতে লাফাতে চলে গেছে। মানে ও আব্বুকে খুব চিনে গেছে এখন, মানে ওকে কোলে নিতে বলছে, কিন্তু ও তো বাইরে থেকে এসছে, ওকে কোলে নেবে না। তারপর আমি আমার ছেলের দুপুরের খাবারটা আমি রান্না করে রেখে দেবো। আমি একটু তেল দিয়ে দিলাম, আমি দুপুরে যেহেতু তরকারি রান্না করি সেই জন্য আমি তেলটা দিই, ঘি দিই না। ওকে এই শিঙি মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ওকে আমি ভেজে দিচ্ছি। আপনারা বাচ্চাদেরকে একবার অন্তত ভাত দেওয়ার চেষ্টা করবেন। অনেকে বলে ভাত আর খিচুড়ি তো একই, সেই গলিয়েই খাওয়াবো। একই দেখতে, কিন্তু টেস্ট তো আর এক নয়। বাচ্চাদের মানে অনেক রকমের খাবার দিয়ে ওদের মুখের স্বাদটা তৈরি করতে হবে। সেই জন্য একবার ভাত আর একবার খিচুড়ি অবশ্যই দেবেন। বারবার খিচুড়ি দিলে বাচ্চারা খিচুড়িতে অভ্যাস হয়ে যাবে। আর আমার ছেলের তরকারিতে আমি একটু করে টমেটো অ্যাড করি। টমেটোগুলো আমাদের বাড়ির টমেটো, চেরি টমেটো, সেই টমেটো ছোট্ট করে আমি একটু অ্যাড করি। আর মাছের সাথে বিভিন্ন ধরনের সবজি দিই, যে সবজিগুলো দিলাম এখানে প্রত্যেকটা সবজি আমার মানে বাড়ির ছাদের সবজি। আপনারা ছাদের সবজি না থেকে বাজারের সবজিই কিনে দেবেন, কিন্তু ভালো করে ধুয়ে তারপরে দেবেন। আমি তো প্রতিদিন মানে বাড়ির সবজি দিতে পারি না, বাজারের সবজি আমিও দিই। এবার নুন দিলাম একটুখানি। আপনারা বাচ্চাকে এইভাবেই খাওয়াবেন। আর বাচ্চার যদি খেয়ে কোনো রকমের অসুবিধা হয়, যদি খুব মারাত্মক অসুবিধা হয়, তখন ডাক্তার দেখাবেন। আর খাবার খেয়ে যদি হজম না করতে পারে, যে খাবারটা মনে করছেন অ্যালার্জি হচ্ছে, সেই খাবারটা কয়েকদিন বন্ধ রাখবেন, কিন্তু খাবারটা আবার দেবেন। না দিলে কিন্তু বাচ্চার মানে খাওয়ার প্রতি যে রুচি বা হজম শক্তিটা বাড়বে না। বাচ্চা ঠান্ডা লাগবে, বাচ্চার জ্বর আসবে, বাচ্চা হজম করতে পারবে না। এভাবে করেই তোর শরীরের ইমিউনিটি পাওয়ারটা আস্তে আস্তে বাড়বে। তাই বাচ্চার কিছু হলে অত ঘাবড়ে যাবেন না। আমি প্রথম খুব ঘাবড়ে যেতাম, কিন্তু ঘাবড়ে যাওয়ার মতো কিছুই নেই। বাচ্চাদের যখন দেখবেন ভ্যাকসিন দেওয়া হয়, তখন ভ্যাকসিনগুলো তো সেই রোগের প্রতিষেধকটা, মানে সেই রোগটাই তো মানে বা শরীরে দেওয়া হয়। যেমন নিউমোনিয়া ভ্যাকসিন দিলে নিউমোনিয়াটাই শরীরে প্রবেশ করানো হয়, যাতে নিউমোনিয়ার যে মানে ভাইরাসটা, ওটা যেন ও ওভারকাম করতে পারে। সেই জন্য ওই ভাইরাসটাই দেওয়া হয় শরীরে যাতে ইমিউনিটি পাওয়ারটা তৈরি হয়। তাই বাচ্চাদের ঠান্ডা লাগবে, বাচ্চাদের জ্বর হবে, সব রকমই হবে, এবং সব রকমই বাচ্চা আস্তে আস্তে মানে জয় করার ক্ষমতা তৈরি করবে। তাই বাচ্চাকে সেইভাবে করেই মানুষ করতে হবে। আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। তারপর আমি স্নান টান করে নিয়েছি। এখন 1:30 থেকে 2টো বাজে, এখন 2টো বাজছিল, কিন্তু 1:30 থেকে 2টোর মধ্যে আমার ছেলেকে আমি খাবারটা খাওয়ানোর চেষ্টা করি। তাই আমি আলাদা আলাদা করে সব নিয়ে নিয়েছি। মাছটা নিয়েছি, আর অল্প একটু তরকারি ভাতে মাখিয়ে নিয়ে আর একটু তরকারি গোটা রেখে দিই। ও একটু ভাতের সাথে টিপে টিপে দিলে খেতে পছন্দ করে। আর আমার ছেলের কিন্তু মাশাআল্লাহ খেতে কিন্তু একদম টাইম লাগে না। আমি বুঝতে পারি ও খাবে কি খাবে না। যেদিন খায় না সেদিন খায় না, যেদিন খায় 10 মিনিটের মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যায়। আর এইভাবে বেঁধে দিলে ও একদম মানে একটুখানি পরেই অস্বস্তি করে, মানে বাঁধা জিনিসটাকে একদম পছন্দ করে না। আমি চেয়ার থেকে ওকে খুলে দিয়েছি, ওর খাওয়াও হয়ে গেছে। হওয়ার পরে আমি ওকে মুখ হাত পা ভালো করে মুছিয়ে দেবো, তারপরে ও ঘুমিয়ে যাবে। মানে খুব কম দিন আছে যে ও ঘুমায় না, বিকেল টাইমটা ও পুরো ঘুমায়। আমি ওকে এবার পানি খাইয়ে দেবো। আর বাচ্চাকে খাবার মানে খাওয়ানোর মধ্যেখানে একেবারেই পানি খাওয়াবেন না। আমি কিন্তু আমার ছেলেকে খাবার খাওয়ানোর মধ্যে পানি খাওয়াই না, একেবারে শেষে খাওয়াই, খুব প্রয়োজন পড়লে একবার খাওয়াই। তারপরে সন্ধ্যেবেলা আমার ছেলের জন্য আমি সুজি রান্না করব। বাচ্চাকে আপনি এক একদিন সুজি দিতে পারেন, প্রত্যেক দিনই একই খাবার দেবেন না। সুজি তো কার্বোহাইড্রেট খাবার, প্রত্যেক দিন না দেওয়াই দরকার, কারণ বাচ্চা মোটা হয়ে যাবে। এই মোটা হওয়ার প্রসঙ্গে বলি, আমাকে অনেকেই বলে, আমার যারা ইউটিউব ফ্রেন্ড মানে বন্ধু আছেন, তারা আমাকে অতটা বলেন না, কিন্তু আমার চেনা জানা আশেপাশের লোকেরা আমাকে বলেন যে তোমার বাচ্চা এত রোগা কেন, মানে ও কি খায় না, বা ওকে আমি যত্ন করে উঠি না। কিন্তু তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, আমাকে দেখে কি মনে হয় আমি লেলি খেপি, মানে আমি কিছু বুঝি না? আমি ইউটিউবের মতো একটা জায়গাতে ভিডিও বানাচ্ছি, বা আমি ভিডিও না বানালেও একটা মা তো সব থেকে ভালো বোঝে। আর আমি আমার বাচ্চাকে নিয়ে খুব সিনসিয়ার, যে আমার বাচ্চাকে রোগা না মোটা, আমার বাচ্চা কিন্তু একেবারে একটা স্ট্যান্ডার্ড ওয়েটেই আছে। তাই আপনারা প্লিজ মানে অত ভাববেন না আমার বাচ্চাকে নিয়ে, নিজেদেরকে নিয়ে ভাবুন। দেখুন আপনাদের অনেক মানে মানে কাজ এগিয়ে যাবে। আমার বাচ্চাকে নিয়ে ভেবে আমার বাচ্চা কেন রোগা সেটা একবারে ভাববেন না। আমি সুজির পানিটা একটু ধুয়ে ফেলে দিলাম, তারপরে সুজিটা রান্না করে নিচ্ছি। এতে কিন্তু আপনারা ফর্মুলা মিল্ক মানে অ্যাড করবেন না, মানে গরমে ফোটাবেন না, ফর্মুলা মিল্কটা পরে অ্যাড করবেন। তা আমি তাদের উদ্দেশ্যে
একটা কথাই বলতে চাই, আমি আমার বাচ্চাকে নিয়ে যথেষ্ট সিনসিয়ার এবং আমার বাচ্চা একটা স্ট্যান্ডার্ড ওয়েট, বাচ্চার জন্ম ওজন অনুযায়ী 6 মাস বয়সে যদি ডবল ওজন হয় আর 1 বছর বয়সে যদি 3 গুণ ওজন হয়, তাহলে বাচ্চা একেবারে স্ট্যান্ডার্ড। আমার ছেলে একটা স্ট্যান্ডার্ড ওয়েটেই আছে। আর আমি প্রত্যেক মাসে মাসে আমার ছেলের ওজনটা আমি চেক করি, আমি দেখি ওর গ্রোথ ঠিক আছে। বাচ্চার গ্রোথ যদি ঠিক থাকে, বাচ্চার ঠিক মাইলস্টোনগুলো যদি বাচ্চা সঠিক টাইমে অতিক্রম করে, বাচ্চা যদি খেলা করে, বাচ্চা যদি জন্মনা থাকে, তাহলে জানবেন আপনার বাচ্চা যথেষ্ট সুস্থ আছে। আর মোটা বাচ্চা মানে খুব মোটা বাচ্চা বা হেলদি বাচ্চা খুব যে ভালো তা কিন্তু নয়। তাই আমার বাচ্চা আমার কাছে খুবই ভালো। আর আমার বাচ্চার ওজন নিয়ে আমার একটু মাথা ব্যথা নেই, কারণ আমার ছেলের যথেষ্ট ভালো একটা ওজন আছে। আপনারা প্লিজ মানে আমার ছেলের ওজন নিয়ে এত মাথা ব্যথা করবেন না, ব্যতিব্যস্ত হবেন না। তারপর আমার সুজিটা রান্না করা হয়ে গেছে, আমি ফর্মুলা মিল্ক অ্যাড করে দেবো, অ্যাড করে তারপর ওকে খাওয়াবো। সুজিটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি ফর্মুলা মিল্কটা অ্যাড করছি, কারণ খুব গরমে ফর্মুলা মিল্ক অ্যাড করতে নেই। আমার ছেলেকে আমি 4 বার করেই খাবার দিচ্ছি এখন। আপনারা আপনাদের বাচ্চার চাহিদা অনুসারে খাবার দেবেন। অনেকেই বলেন যে এত বড় করে খাবার দিচ্ছ তাও তোমার ছেলে মোটা হয় না, বা এত ভালো মন্দ খায়, এত ভালো ড্রেস পরে, এত কিছু করে। এগুলো হলো মানে কি বলবো, আমার কিছু বলার ভাষা নেই। বাচ্চাকে একটা সঠিক সুস্থ স্বাভাবিক পরিবেশে রাখা মায়ের দায়িত্ব। তার মানে এই নয় যে আমার ছেলেকে আমি ভালো খাওয়ালাম বা বারবার খাওয়ালাম, বেশি যত্ন করলাম বলে বেশি মোটা হয়ে যাবে। মোটা হওয়াটা জিনগত ব্যাপার, আর মোটা হওয়াটা যে খুব ভালো তা কিন্তু নয়। আমি চেষ্টা করব আমার ছেলেকে একটা সুস্থ স্বাভাবিক সুন্দর পরিবেশ দেওয়া। এনাফ, এইটুকুনি, আর কিছু না। আপনারা প্লিজ এত মাথা ব্যথা করবেন না। তারপর ওকে আমি এটা খাইয়ে দেবো সুজিটা। আর বাচ্চা খেলেই যে বাচ্চা মোটা হয় তা নয়, আমার ছেলের কিন্তু প্রত্যেকটা মাইলস্টোন সময়ের আগে অতিক্রম করেছে, তো সময়ের পরে অতিক্রম করেনি। ও 3.5 মাস বয়সে উল্টানো শিখে গেছে এবং 5 মাস বয়সে বসা শিখে গেছে, এখনও দাঁড়ানো শিখে গেছে। আমি কাউকে কোনো রকমের হার্ট করার জন্য কথাগুলো বলিনি, মানে আমার মনের কথাগুলো আমি বললাম। আর আমি জানি এটা অনেক মায়েরই মনের কথা যাদের বাচ্চারা একটু রোগা। তাই প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই ধরনের কথাগুলো বলবেন না। কারণ একটা বাচ্চাকে নিয়ে সারাদিন মানুষ করা মানে একটা মাই বোঝে কতটা চাপের। তারপরে এই ধরনের কথাগুলো বললে একটা মানসিক একটা চাপ সৃষ্টি হয়। চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। ধন্যবাদ।